Welcome everyone in this video. In this video, I am going to tell you a story which has been taken from Butterfly of Class 3 and lesson number 6, The World Under Water. তো আজকে আমরা একটি গল্প শুনবো। সেই গল্পটি হচ্ছে ক্লাস 3-র যে ইংরেজি টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ের লেসন নাম্বার 6, দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার থেকে। এবং এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি যে অনেক রকমের লোক থাকে। কেউ ভাগ্যে বিশ্বাস করে, কেউ পরিশ্রমে বিশ্বাস করে, পরিশ্রম করে, কেউ উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কাজ সম্পন্ন করে। তো যারা ভাগ্যে বিশ্বাস করে তাদের কিন্তু পরিণাম খুব একটা ভালো হয় না। তো সেই রকমই একটা গল্প শুনবো আমরা আজকে। তো গল্পটি এখানে দেওয়া আছে, আমরা শুরু করছি গল্পটি। লেটস রিড, পড়া যাক। এবং এই গল্পটির নাম হচ্ছে দ্য 3 ফিশেস, 3টি মাছ। 3টি মাছের গল্প, খুব ভালো লাগবে। শুরু করছি। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, 3 ফিশেস লিভড ইন এ লেক। 3টি মাছ বাস করত একটি হ্রদে। লেক মানে হ্রদ, এই যে লেক মানে হ্রদ। তো 3টি মাছ একটি হ্রদে বাস করত। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস, তারা ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু। ক্লোজ, ক্লোজ মিন্স ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ বন্ধু। অল 3 অফ দেম, তাদের মধ্যে 3টিই, ওয়ার মানে ছিল, এখানে দেখো ওয়াজ না হয়ে ওয়ার হয়েছে বহু বচনের জন্য। ভেরি ডিফারেন্ট, খুবই আলাদা। ফ্রম ওয়ান অ্যানাদার, একটি থেকে অন্যটির মধ্যে কিন্তু অনেক পার্থক্য ছিল তাদের মধ্যে, তাদের 3টির মধ্যেই। দ্য ফার্স্ট ওয়ান, প্রথমটি মানে প্রথম মাছটি, বিলিভড মানে বিশ্বাস করত, বিশ্বাস করত। ইন ফেথ মানে ভাগ্যে, তার প্রথম মাছটি ভাগ্যে বিশ্বাস করত। হি থট, সে ভাবত। থট মানে কি? থিঙ্কের ভিটু পাস্ট টেন্স থট। সে ভাবত হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, যে যেটা ঘটার সেটা ঘটবেই, যেটা ঘটবার সেটা ঘটবেই। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয়টি ছিল খুব বুদ্ধিমান। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, বুদ্ধিমান। হি থট, সে ভাবত। হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স, সে মনে মনে ভাবত কি, সে জানতো যে একটা সমস্যা যদি এসে যায় তাহলে তার বুদ্ধির দ্বারা কিভাবে সেটা সমাধান করা যায়। দ্য থার্ড ওয়ান, তৃতীয়টি, ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান। ওয়াইজ মানে বিদ্বান, বিজ্ঞ, বিদ্বান। তৃতীয় মাছটি ছিল বিদ্বান মাছ। হি থট, সে ভাবত। লং বিফোর টেকিং এনি অ্যাকশন, অনেক আগে থেকেই কোনো ক্রিয়ার যে কি ব্যবস্থা নেওয়া উচিত সেটা তার জানা ছিল। ওয়ান ডে, একদিন, দ্য ওয়াইজ ফিশ ওয়াজ প্লেয়িং ইন ওয়াটার, সেই বিদ্বান মাছটি জলের মধ্যে খেলা করছিল। এই যে ওয়াজ প্লেয়িং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হি ওভারহিয়ার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার, সে শুনতে পেল একজন, ফিশারম্যান মানে জেলে, ফিশারম্যান মানে জেলে, যারা মাছ ধরে, মাছ ধরা যাদের জীবিকা, ফিশারম্যান। টকিং টু অ্যানাদার,
অন্য একজনের সঙ্গে গল্প করছিল, কথা বলছিল। লুক এট দ্যাট ওয়ান, দেখো দেখো, হোয়াট এ বিগ ফিশ, কি বড় মাছ। দিস লেক ইজ ফুল অফ বিগ ফিশেস, এই হ্রদটা খুব বড় বড় মাছে ভর্তি আছে, মানে পরিপূর্ণ আছে। লেটাস কাম টুমরো, লেটাস, এই লেট আস সংক্ষেপে লেখা হয় লেটস, লেটস, যেমন এখানে দেখো দেওয়া আছে লেটস রিড, মানে পড়া যাক। তাহলে লেটস শব্দ থাকলে যাক শব্দ ব্যবহার করা হয় বাংলাতে। তাহলে লেটস কাম মানে আসা যাক, টুমোরো মানে আগামীকাল, অ্যান্ড ক্যাচ দেম, এবং এদেরকে, এই মাছগুলিকে ধরা যাক। ভালো লাগছে তো? তো এই হলো এই অংশটির বঙ্গানুবাদ। এরপরে আমরা চলে যাচ্ছি এই যে মাছগুলির ছবিটা। দ্য ওয়াইজ ফিশ হারিডলি সোয়েম টু হিজ ফ্রেন্ডস টু টেল দ্য নিউজ। ওই কথাগুলি শোনার পর সেই বিজ্ঞ মাছটি কি করলো? হারিডলি, হারি HURRY, হারি মানে তাড়াতাড়ি করা, খুব জলদিবাজি করা। হারিডলি অ্যাডভার্ব হবে। সোয়েম, সুইমের পাস্ট টেন্স সোয়েম, সুইম মানে সাঁতার কাটা, সুইম, সুইম, সোয়েম, সোয়াম, এটা তো নিশ্চয় জানো, V1 V2 V3। তো সোয়েম টু হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের কাছে চলে গেল সাঁতার কেটে কেটে। টু টেল দ্য নিউজ, এই খবরটি বলার জন্য। কোন খবরটি? ওই জেলেরা যেটা গল্প করছিল, যেটা সে শুনেছিল। লেটস লিভ দিস লেক, এই যে লেটস লিভ, লিভ মানে ছেড়ে যাওয়া, কোনো জায়গা থেকে ছেড়ে যাওয়া, ত্যাগ করে যাওয়া। তাহলে ছেড়ে যাওয়া যাক দিস লেক, এই হ্রদটি, বিফোর দোজ ফিশারম্যান কাম ব্যাক, ওই জেলেগুলি ফিরে আসার আগেই এই হ্রদটি ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া যাক। এ ক্যানেল আই নো, একটা নালা আমার জানা আছে বা আমি জানি। ক্যান টেক আস টু অ্যানাদার লেক, একটা অন্য হ্রদে ওই নালার দিয়ে আমরা যেতে পারি, এটা আমার জানা আছে। দ্য ওয়াইজ ফিশ সেড, সেই বিদ্বান মাছটি বলল। ওকে, নাও লেটস সি দ্য নেক্সট পার্ট। দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেড, সেই বুদ্ধিমান মাছটি বলল, আই নো হোয়াট টু ডু ইফ দ্য ফিশারম্যান কাম অ্যান্ড ক্যাচ মি, আমি জানি হোয়াট টু ডু, কি করতে হবে, ইফ যদি, দ্য ফিশারম্যান কাম, ওই জেলেগুলি আসে। হ্যাঁ, একটা কথা এখানে দেখে নাও, ফিশারম্যান, এখানে কিন্তু ME আছে, ঠিক আছে? ওখানে কি আছে? ME আছে, এখানে ই আছে। তার মানে ফিশারম্যান, যদি এখানে MAN থাকতো তাহলে একটি জেলে, আর যেহেতু ম্যানের বহুবচন মেন হয়, তাহলে সেই জেলেগুলি কাম অ্যান্ড ক্যাচ মি, ওই জেলেগুলি যদি আসে এবং আমরাকে ধরে নেয়, তাহলে কি করতে হবে সেটা আমার জানা আছে। কে বলল? বুদ্ধিমান ইন্টেলিজেন্ট ফিশ বলল। দ্য ফিশ হু বিলিভড ইন ফেট, সেই মাছটি যে নিজের ভাগ্যে বিশ্বাস করত, সে বলল, হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন, যা ঘটবার সেটা ঘটবেই, যা ঘটার সেটা ঘটবেই। আই ওয়াজ বর্ন ইন দিস লেক, আমি এই হ্রদেই জন্মেছিলাম, এবং আই এম নট গোয়িং টু লিভ ইট, এবং এটি আমি ছেড়ে যাব না। তোমরা যাবে যাও, আমি যাব না। The wise fish did not want to risk his life. It did not want, এখানে যদি না বোধক হয় তাহলে তার আগে যদি V2 থাকে পাস্ট টেন্সের, তাহলে তাকে ডিড নট, মানে এখানে ওয়ান্টেডের নেগেটিভ সেন্স হবে ডিড নট ওয়ান্ট। দ্য ওয়াইজ ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ, সেই বিজ্ঞ
মাছটি কিন্তু জীবনে কোনো ঝুঁকি, রিস্ক মানে হচ্ছে ঝুঁকি, ঝুঁকি ঝুঁকি নিতে চাইল না। সো হি সোয়েম থ্রু দ্য ক্যানেল অ্যান্ড ওয়েন্ট টু দ্য আদার লেক। তাই সে সাঁতার কেটে কেটে ওই নালার মধ্য দিয়ে সাঁতার কেটে কেটে ওয়েন্ট টু দ্য আদার লেক, অন্য হ্রদে চলে গেল। দ্য ফিশারম্যান কেম ব্যাক দ্য নেক্সট মর্নিং। সেই জেলেরা ফিরে এলো পরের দিন সকালে। দে কাস্ট দেয়ার নেট, তারা তাদের জালটা ফেলে দিল। দ্য টু ফ্রেন্ডস হু স্টেড ব্যাক ওয়ার কট, এবং যে দুটি মাছ রয়ে গিয়েছিল সেই হ্রদেই তারা কিন্তু ধরা পড়ে গেল। দেয়ার ওয়ার মেনি আদার ফিশেস ইন দ্য নেট, এবং এছাড়াও কি ছিল, ওই জালে আরও অন্যান্য মাছগুলিও ছিল, অনেক মাছ ছিল। দ্য ইন্টেলিজেন্ট ফিশ থট, সেই বুদ্ধিমান মাছটি ভাবল, অফ এ থট অফ এ ওয়ে। দ্য ইন্টেলিজেন্ট ফিশ থট অফ এ ওয়ে টু স্কেপ। স্কেপ মানে পলায়ন করা, পালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া। দ্য ইন্টেলিজেন্ট ফিশ থট অফ এ ওয়ে টু স্কেপ। সেই বুদ্ধিমান মাছটি ভাবতে লাগলো একটা উপায়, এখানে ওয়ে মানে রাস্তাও হয়, ওয়ে মানে উপায়ও হয়, তাহলে একটি উপায় ভাবতে লাগলো। কিসের উপায়? টু স্কেপ, কিভাবে পালিয়ে যাওয়া যায় তার উপায় সে মনে মনে ভাবতে লাগলো। হি অ্যাক্টেড অ্যাজ ইফ, দেখো এখানে একটা কথা আছে, অ্যাজ মানে হয় যেহেতু, যেহেতু, আর ইফ মানে হয় যদি। কিন্তু যদি অ্যাজ এবং ইফ পরপর ব্যবহার করা থাকে তাহলে কিন্তু এটির মানে হয়ে যাবে যেন। এটি কিন্তু মনে রাখবে, তোমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে। হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড। হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড। সে এমনভাবে অভিনয় করলো যেন সে মৃত। দ্য ফিশারম্যান থ্রি হুইম ব্যাক ইন্টু দ্য লেক। সেই জেলেরা তাকে পুনরায় সেই হ্রদের মধ্যে ফেলে দিল বা ছুঁড়ে দিল। বাট দ্য আদার ফিশ হু বিলিভড ইন ফেট, কিন্তু অন্য মাছটি যেটি তার ভাগ্যে বিশ্বাস করত, ওয়াজ স্টিল জাম্পিং ইন দ্য নেট। তখনও পর্যন্ত সে কি করছিল, ওই জালের ভিতর ফেসে গিয়েছিল এবং সে ছটপট ছটপট করছিল। দ্য ফিশারম্যান স্ট্রাক হিম ডেড, এবং জেলেটি কি করলো, তাকে আছাড় মেরে মেরে ফেলল। এবং এই গল্পটি, দিস স্টোরি হ্যাজ বিন অ্যাডাপ্টেড ফ্রম টেলস ফ্রম পঞ্চতন্ত্রম। পঞ্চতন্ত্রম থেকে নেওয়া হয়েছে গল্পটি। তো এবার বলো তোমাদের গল্পটি কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে, গল্প কার না ভালো লাগে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে হোয়াট উইল ইউ ডু? অফকোর্স you will like and share the video, and if you have not subscribed the channel to listen this type of stories or other things, please subscribe the channel and press the bell icon. Thank you to all of you.